যাচ্ছ কোথায়? পুরোটা দেখে যাও। আর তোমরা আমার পার্ট 1 ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো যে আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে যেরকম বলেছিলাম, আমি গেছিলাম দীঘায় 1300 টাকায় ট্রিপল শেয়ারিং রুম, এসি রুম কিন্তু আমরা পেয়ে গেছিলাম, কিন্তু এখন তার ভাড়া হচ্ছে আকাশ ছোঁয়া। তো সেই নিয়ে আমি তোমাদের কিছু বলতে চাই। কিন্তু এই ভাড়া, এত বেশি ভাড়া হওয়ার কারণে কিন্তু আমাদের দিদি মানে মুখ্যমন্ত্রী কিন্তু একটি পদক্ষেপ নিয়েছে। প্রত্যেকটা হোটেলের ভাড়া কিন্তু এখন উনি নির্ধারণ করে দিচ্ছে। সেই অনুযায়ী এই পদক্ষেপটা নেওয়ায় কিন্তু সত্যি দর্শনার্থীরা খুব উপকৃত হয়েছে। তো মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপটা নেয় আমরা সত্যি খুব থ্যাঙ্কস, যে এই হারে এসি রুম এবং নন এসি রুমের কিন্তু উনি ভাড়া কিন্তু নির্ধারণ করে দিচ্ছে। তো তোমরা কিন্তু এবার নির্দ্বিধায় পরে কিন্তু তোমরা দীঘায় যেতে পারো। আর তারপর তোমাদের বলে দিচ্ছি, দীঘায় অনেক স্পট রয়েছে। তো আমরা কিন্তু মোহনায় চলে গেছিলাম হেঁটে। আর ওইখানের আরেকটা স্ক্যাম যে শুরু হয়েছে, এটা হচ্ছে অটোওয়ালারা মানে তোমরা যদি অটোতে ওঠো, একজন কি তিনজন কি চারজন যাই ওঠো না কেন, তোমরা অটোতে উঠলেই কিন্তু 100 টাকা। সে অল্প জায়গাতেও গেলেও 100 টাকা, আর দূরে গেলে তো তারও আরও বেশি নেয়। ঠিক এই স্ক্যামটা কিন্তু অটোওয়ালারা খুব বাজে করে থাকে, যে তারা তাদের একটা ফিক্সড 100 টাকা রেখে দিয়েছে। তো এই একটা স্ক্যাম তো চলছেই। আর তার পাশাপাশি ওখানে আরেকটা, যে এই এত বিপুল ভিড়, যার ফলে হোটেল পাওয়া যাচ্ছে না, ও বাস, এসি বাস, এইগুলোর প্রচণ্ড কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছে। তো এখন দেখা যাক সেই ভাড়া নিয়ন্ত্রণ আসে কত দিনে, তার পদক্ষেপ তো নেওয়া হচ্ছে অবশ্যই। তো তোমাদের অটো স্ট্যান্ডটাতে বলে দিলাম, তোমরা কিন্তু 100 টাকা উঠলে 100 টাকাটাই তোমরা কিন্তু শেয়ারিংয়ে যাওয়ারই চেষ্টা করো। তো আমরা দেখো মোহনায় চলে গেছিলাম হেঁটে হেঁটে, আর যাওয়ার পথে খুব মনোরম দৃশ্য দেখেছিলাম, এবং জগন্নাথের মন্দির তো ওখানকার শ্রেষ্ঠ, এবং মোহন। আর ওখানের মধ্যে থেকে বিভিন্ন সুন্দর দৃশ্যের মধ্যে একটা হচ্ছে মোহনা, উদয়পুর, তাজপুর। তোমরা কিন্তু ওই জায়গাগুলো ভিজিট করো যদি তোমরা হাতে বেশি সময় নিয়ে যাও। আর একটা হচ্ছে, এখন কিন্তু নতুন নতুন ভালো ভালো রিসর্ট খুলেছে। রিসর্টটা কিন্তু খুব ভালো রিজনেবলে, কিন্তু সেটার প্রাইসও কিন্তু এখন হাই হয়ে গেছে। তো সেই স্ক্যামটাও কিন্তু এখন চলছে। তো তার পাশাপাশি আমরা ভিডিও করে নিয়েছিলাম এই সমুদ্রের জলে। আর তার পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখে নিয়েছিলাম, কাঁকড়া, যে কাঁকড়াদের খেলা, এই গেলেই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এই জিনিসটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর তার সাথে মোহনা। তো তোমাদের দীঘায় গেলে তোমাদের দীঘার মধ্যে সব থেকে ভালো জিনিস কোনটা লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। দীঘার সব থেকে সুন্দর এবং তোমাদের পছন্দের জায়গা। আমার তো মোহনার এটা, এই কাঁকড়ার খেলা দেখা। এছাড়া ওখানে অনেক কিছু ভাজা, কাঁকড়া ভাজা, তোমরা এগুলো তো সমুদ্রের পাশেই পেয়েই যাবে। তো সেগুলো তোমরা উপভোগ করো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো।